আপনি ভুলে গেছেন? না না, ভুলিনি। ভুলিনি বলেই তো তোমাদের সমস্ত অত্যাচার আমি নিঃশব্দে সহ্য করেছি। কিন্তু আজ এই মুহূর্তে এক অসহায় আর্তনাদ কেবলই আমার কানের পর্দা এসে ধাক্কা দিচ্ছে। এক বোবা কান্নার আওয়াজ হয়ে ভাসছে আমার কান্না। না, আমি থাকবো না, আমি যাব। সম্রাট না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আবার সম্রাট। আর এই সম্রাটের উপর তোমার নির্ভর করছে তোমার জীবন, তোমার ভবিষ্যৎ আর তোমার চাকরি। কোথায় সম্রাট? কোথায় চাকরি? সামনে আমার চাকরি? তার আগে আমার প্রশ্ন। প্রশ্ন? তোমাকে বিশ্বাস করে আমি জায়গা দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম চাকরি, কিন্তু 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 তুমি কি আমাকে বলেছিলে তুমি যে একজন সমাজ বিরোধী, একজন চরিত্রহীন, একজন লম্পট, একটা সরল মেয়ে দুর্বলতার সুযোগ নিয়ে তুমি দিনের পর দিন তার সাথে প্রেমের অভিনয় করেছো। তারপর তার দুর্বলতার সুযোগ নিয়ে করেছো তার চরম সর্বনাশ। কি বলছেন আপনি? যা তুমি করেছো আমি শুধু তাই বলছি, তার একটু বেশি না, একটু কমও না। তুমি তাহলে এই ছি ছি ছি। শোনো চলো, শোনো। কি শুনবো তোমার কথা? তুমি একটা শয়তান আদমি। আমাকে আগে বলতে। তোমার সব বলা কওয়া সব শেষ। You are a scoundrel! এই এখানে চেয়ার নিয়ে আসিস কেন? এখানে চেয়ার নিয়ে আসিস কেন? তুমি একটা মেয়ের হ্যাঁ? জীবন নষ্ট করেছো। মিথ্যে কথা, মিথ্যে কথা। সত্যবাদী দৃষ্টি। তুমি কি জানো সেই মেয়েটা মরার আগে বলে গেছে তোমার সমস্ত কীর্তি কাহিনী পুলিশের কাছে? তোমাকে বরণ করতে পুলিশ আসছে। পুলিশ? হ্যাঁ হ্যাঁ, পুলিশ। কেন আসছে তুমি জানো? পাচ্ছি না, পাচ্ছি না। তবে শোনো, এই মেয়েটা আত্মহত্যা করেছে। ট্রেনের কামরা থেকে লাফিয়ে পড়ে এসে আত্মহত্যা করেছে, আর পুলিশের কাছে মরার আগে ফাঁস করে দিয়ে গেছে তোমার সমস্ত গোপন কীর্তি কাহিনী। আমি কি শুনছি? কেউ কি হতে পারে? না না, এই সত্যি নয়, এ কখনো সত্যি হতে পারে না। উদয়ন, বলুন স্যার, বলুন। আপনি যা বললেন সব মিথ্যে কথা। বলুন আজকে আপনি আমাকে। চুপ। পুলিশ তোমার যা করার করবে। তুমি আমার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করেছো, তার জন্য তোমাকে শাস্তি নিতেই হবে। শাস্তি? হ্যাঁ, শাস্তি। শাস্তি দিন। যাও, চলে যাও। যাচ্ছি স্যার, চলেই যাচ্ছি। আর আমি আসবো না চাকরি চাইতে। আমার চাকরির প্রয়োজন শেষ হয়ে গেছে, আর আমি আসবো না। দাঁড়াও। কেন পুলিশ ডাকবেন? তার আগেই আমি পুলিশের কাছে যাচ্ছি। শোনো, আর কি শুনবো? আর কি বাকি আছে? এত লাঞ্ছনা গঞ্জনার বিরুদ্ধে তুমি কোনো প্রতিবাদ জানালে না তো, গর্জন করে উঠলে না তো আগের মতো? গর্জন, প্রতিবাদ? এই এক মাসে তো আমি গর্জনের সমস্ত স্বর হারিয়ে ফেলেছি। ভুলে গেছি আমি প্রতিবাদের ভাষা। আমার মেরুদণ্ড বেঁকে গেছে। আজ আমি